হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি নিউ ব্লগে। সকলকে একটা ঘাটু পুজোর সকাল দিয়ে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখছি হাঁড়ি ভাঙা হয়ে গেছে, কারণ আজকে আমাদের যেহেতু সংক্রান্তিতে মানে চৈত্র মাস পড়াই। এদিকে আমার দিকে ঘুরে দে, এদিকে দে, হ্যাঁ এদিকে দে, এদিকে আমি দেখতে পাই। সকালে ঘাটু পুজোর নিয়মটা সারা হলো, আর এদিকে চা বসিয়েছিলাম। টমিকেও একটা গোটা দিয়েছিলাম, আবার একটু দিলাম, বিস্কুট খেলো। আর এখানে কড়া লিকারের চা আমি ফুটতে দিয়েই ঘাটু পুজোটা দেখতে গিয়েছিলাম। আমাদের ওখানেও হয়, আর শ্বশুরবাড়িতে নিজেদের বাড়িতেই হয়। আর যেহেতু এবছর অসৌজগা, তাই আমাদের জ্ঞাতি গোত্র ছাড়া মানে চেনা জানা কোনো মানুষ এসে এই নিয়মটি পালন করে গেল। মানে যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আজকে আবার সংক্রান্তি আছে, মানে সংক্রান্তির ভোগের জোগাড় সব কিছুই করে দিয়ে গিয়েছে। আর এটাতে খুব মজা হতো যে ছোটোবেলায় জানো তো, যখন পাড়ার মানুষরা এরকম হাঁড়ি ভাঙা হবে, খুব সুন্দর টপ করে আর ঠাকুরকে পুজো করা হবে, এই ঘাটু ফুল নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে, তারপর এখানে চালকলাই ভাজা দেওয়া হবে, খুব মজার সাথে কাটাতাম। বছরে এই দিনটি খুব অপেক্ষা করতাম। কিন্তু এবছর যেন একটা ম্যাড়মেড়ে ভাব কাটছে, মানে অসহ্য হলে যেটা হয়। এসেছি উপরে, জানলাগুলো খুলি, আর গরমটা যেন তো ভালোই পড়েছে। আর গ্রামের দিকে গ্রীষ্মকালে বিরাট গ্রীষ্মকাল, আবার শীতকালে বেশি ঠান্ডা লাগে। এই যে কি বলো তো, ঠান্ডার দিনে প্রচণ্ড ঠান্ডা, গ্রীষ্মকালে প্রচণ্ডই ধুধু করা মাঠ থেকে প্রচণ্ড গরম। সব কিছুর সাথেই তো মানিয়ে নিতে হয়। যেহেতু দুতলা বাড়ি আমাদের, নিচেতেই বেশিরভাগটা সময় কাটাই, ওপরে একদমই গরমের জন্য আসতে পারি না। যাই হোক, চলো কাজগুলো সারি আর গল্প করি। সাথে থাকো তোমরা। সকালে তো জানলা দরজাগুলো খুলি, আর সাথে ঝাঁটা মোছাগুলো দিই, কাজ বাজগুলো সেরে নিয়ে চা তো খেলাম। আর সকালের সাথে সাথে যে কাজগুলো থাকে, আজকে বারটা ছিল বৃহস্পতিবার, তাই সকালের অনেক তো কাজ থাকে। ঠাকুরের পুজো না থাকলেও ঝাঁটা মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকি। তারপর আবার যেহেতু অসহজ বাড়ি, তাহলে সব আমাদেরকে কাছাকাছি সব ফ্রেশ হতে হবে। দিনগুলো এভাবেই কাটছে। তো সাথে থাকো তোমরা। ব্রেকফাস্ট করার জন্য সেরকম কিচ্ছু বানানো হয়নি। আলু সিদ্ধ করেছিলাম, আর বেগুনি মানে জেঠিমাদের বাড়ি থেকে আমাদের জন্য দিয়ে পাঠিয়েছিল, তো দুটো করে দিয়েছিল, খেয়েছি, বেশ সুন্দর হয়েছে, খেলাম। আর রাইকেও খাওয়ালাম দুটি অল্প মুড়ি। আর এই যে গাছের ডাঁটা, গাছ থেকে ডাঁটা প্রতিদিনই যেহেতু পাড়া হচ্ছে, মানে অল্প অল্প করে পেরে সবাই মিলে ভাগ করে নিচ্ছে। আজকে না ডাঁটার তরকারি একদমই করতে পারলাম না। ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানানো যাক, তাই সবজিগুলো কেটে রেডি করে দিই। তারপর হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর আলু ভাজা। আর এই যে ডাঁটাগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর দুটো কাঠের বাটি আছে। আর মেয়েটিরা কি পুজোটা তো দিয়ে গিয়েছিল, বাট পুজোটা মন্দির থেকে বের করে দেওয়ার পর সব প্রসাদগুলো নিয়ে, কেউ যেহেতু খাবো না, আমি জলে দেবো। পুজো করতে নেই, তাই কত ফুল ফুটে আছে দেখো। এই দেখো, এই একটা কত সুন্দর ঝাঁকে ঝাঁক ফুল। প্রসাদের বাসনগুলো ধুয়ে নিলাম, তো চলো বাড়িতে যাই আর প্রসাদের জায়গাগুলো মেজ জেঠিমাদের আমাদের সবারই জায়গায় জায়গায় দিয়ে দিই। এদিকের কাজগুলো সারতে সারতে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। যে রাহির জন্য আছে সাদা পোস্ত, আমাদের জন্য একটু লঙ্কা বাটা দিয়ে পোস্ত, আলু ভাজা। আমি ভাত খেয়ে শুয়েছি, পোস্ত আর দুধ আর আলু ভাজা দিয়ে ঘুম একদমই আসছে না। আর রাহি আলুর চিপস খাবে, তাই ভেবেছি আজকে বাড়িতেই বানাবো। চলো, নতুন যেহেতু আলু উঠেইছে, চলো। কাঁচি নিয়েছি, এই বড় গেটারটা দিয়ে গেট করব। এটা বড় আছে, আর আলু নতুন আলু চাই, তার জন্য এই নতুন আলু নিয়েছি। এখানে 4টে আলু নতুন আলুগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম, যতক্ষণ না নোংরা থাকে সেরকম হালকা করে একটু ছাড়িয়ে নেবো। আর তারপর এই বড় গ্রেটারে করে ভাবলাম গ্রেট করব। তাই রাহি আমাকে তো খুব আগ্রহী, দেখেই বুঝতে পারছো, কারণ ওকে যেই বলেছি, জানিস রাহি এইভাবে করলে কিন্তু খুব সুন্দর বিয়ে বাড়িতে যেরকম দেওয়া হয় সেরকম বাড়িতে বানানো যায়। ও সেটা শুনে ও ঘুম ছেড়ে এটাই খাবে বলে কত আগ্রহ করে কাজ করছে, আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমি এই যে এক লাইনে লেবেলে লেবেলে কুড়ছি। আলুটা ছাড়াবো বললাম, যে দেখি একটা পাতলা খোসা ছাড়িয়ে দেবো। ও আমাকে জল দিয়ে সাহায্য করছে, কারণ ভিজিয়ে রাখার জন্য। আর আমি এরপর একটু ছাড়িয়ে নেবো আলুগুলো। একটা কেটে দেখলাম যে হচ্ছে তো ঠিকঠাক, বড় গ্রেটারে দেখলাম ভালো করেই হচ্ছে। আর আমি এরকম উপর নিচ করছি না, তাহলে আলুর যে সিস্টেমটা সেটা পাতলা মানে ছোট ছোট হবে। যদি এক লাইনেই করি, আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে হয়েছে। এই যে তারপর আমি ভালো করে ধোবার জন্য এসেছি। যতক্ষণ না এই কালো জলটা বেরিয়ে ফ্রেশ জল হচ্ছে, আমি ততবারই কিন্তু বারবার ধোবো, কারণ এই নোংরা জলটা থাকলে কিন্তু আলু ভাজার ক্রিস্পি ভাবটা আসবে না। এটা পুরো আমি বিয়েবাড়ির স্টাইলে বা যে কোনো রেস্তোরাঁয় গেলে যে হালকা একটা
চিপস দেয় সেটাই বানাচ্ছি। তো সুন্দর করে এই যে অনেকটা ফ্রেশ জল বানালাম, এই ছাঁকনিটার করে ছেঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আর একদমই আলু থেকে নোংরা জলটা বেরাচ্ছেই না। এই জলটাকে ভালো করে ছেঁকে পরিষ্কার জল বেরোনো পর্যন্ত ওয়েট করেছিলাম, তারপর রাখলাম। আর এরপর একটু বরফে ভিজাবো বলে বরফ জল দেবো, মানে কিছুটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি বরফ। আর সেই যে বরফগুলো এর মধ্যে আমি এই যে কিউব করা বরফগুলো দিয়ে দিলাম। আর ঠান্ডা জল দিতেও তোমরা পারো, বা আমি বরফ দিয়ে একটু অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। খান না আপনি, আমি 1 ঘন্টা মতো পর আলুগুলোকে আবার চিপে জল ঝরিয়ে এই গামছাটার মধ্যে আমি মিলে রেখেছি, একটুও যেন না জল থাকে এরকম সিচুয়েশন পর্যন্ত। তারপর কড়াটাকে মধ্যে গরম করতে দিচ্ছি, মানে তেল দেবো। আর আগেই আমার না বাদাম ভাজা ছিলই, তার জন্য আমি আর বাদামটা ফ্রাই করছি না, নাহলে অল্প চিনে বাদাম ভাজা, একটু ক্যারি পাতা ভাজা আর একটুখানি লঙ্কাকে প্রথমে ভেজে নিলে সেটা মাখতে পুরো খুব ভালো টেস্ট আসে, তার জন্য সেটা করেছি। আর আমি না এই আলু ভাজাটা একদমই নুন দিই না, কিন্তু যেমন সুন্দর খেতে হয়েছে, ভীষণ ভালো। যেমন আমি শুনেছিলাম, মানে আমাকে যে বলেছিল যে এরকম করেই আমরা রেস্তোরাঁয় বা বিয়ে বাড়িতে গেলে প্রথমে চিপস আলু ভাজাটা ভেজে থাকি, আমি সেই কথা শুনেই, এক দাদার কথা শুনেই করেছিলাম। কিন্তু একবারে যেমনটি বলেছে সেরকমটি হয়েছে। প্রথমত অল্প দিয়ে আমি দেখলাম যে ঠিকঠাক পাচ্ছি কি না, তারপর যেই দেখছি ক্রিস্পি ভাবটাই এসছে বেশ। আর গ্যাসের ফ্লেমটা সবসময় হাই করে ভেজেছি, তাহলে কি হয়েছে সুন্দর মচমচে হয়েছে। আচ্ছা, আমি তারপরে ছানটা দিয়ে তুলে দেখলাম খুব ভালো, আর যেরকম হয়েছে সেরকম লম্বা লম্বাই হয়েছে। আর নুনটা যেহেতু লাস্টে দেবো, আমি না নুন দিলে মিয়ে যাওয়ার চান্সটা থাকে, তার জন্য আমি নুন দিই না প্রথমে। ভালো করে এরকম করে নাড়াচাড়া করছি, দেখছি যত ভেজে পুরো তেলের মধ্যে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, একটার গায়ের সাথে ঠিকছে না, খুব ভালো হয়েছে। যাই হোক, এই যে তুলে নিলাম, আবার একতলা দিচ্ছি, কারণ প্রথমত দুটি দিয়ে দেখলাম যে ভালো হচ্ছে তো, কারণ এইসব রান্নাবান্না যারা কম করে তারাই জানে। এই যে তারপর আবার আমার কাছে যেহেতু টিস্যুটা ছিল না, তার জন্য আমি এরকম গামছার মধ্যে তেলটা ঝরানোর জন্য দিয়েছিলাম, কারণ কেচে নেবো। তারপরে এই ক্যারি পাতা, তারপরে ওপর থেকে লঙ্কার কুচি সব কিছু দিয়ে মেখে নেবো। আর বাদামগুলো আগেই আমাদের ফ্রাই যেহেতু ছিল, সেটা দিয়ে ভালো করে মেখে চলো সকলকে দুটি করে খাওয়ানো যাক। খাইয়েছি ঠিকই, রাতের জন্য পরোটা হয়েছে, মিষ্টি আর ঘুগনি। রাতের খাবারটাও কমপ্লিট করে নিই, রাতের মা পরোটাই বানিয়েছিল। আর করতে করতে তাহলে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন আবার একটি ব্লগে। তোমরাও কিন্তু এইভাবে চিপসটা কিন্তু বানিয়ে খাবে। গুড নাইট সকলকে।